হেই বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বর্তমান সময়ে মানুষ বড্ড বেশি ইকোলজি নিয়ে কথা বলে, যাদের মধ্যে বেশিরভাগই আমাদের ভয় পাওয়ায়, যেমন গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, গরম ইত্যাদি ইত্যাদির কথা। উই হ্যাভ টু ডু সামথিং। বাট আমি জানি আপনাদের মধ্যে অনেকেই সেই বার্তাগুলোকে ভুলে গিয়ে নিজেদের জীবনে নিজের স্টাইলে এগিয়ে চলেছেন। হ্যাশট্যাগ মাই লাইফ মাই রুল। তবে আমি আজ জ্ঞান দিতে আসিনি, এসেছি এটা জানাতে যে এই পলিউশন, গরম, বাজে জলবায়ুর মধ্যেও পৃথিবীতে এমন কিছু জলাশয় আছে যার জল কাচের মতো স্বচ্ছ। এতটাই স্বচ্ছ যে প্রথমত আপনি বিশ্বাস করতেই পারবেন না। যদি করেও ফেলেন বিশ্বাস, তবে একবার হলেও আপনি সেখানে যেতে চাইবেন, এবং আপনি সেই জল দেখে পান করতে চাইবেন কিনা এটা নিয়েও আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সাবা, মালয়েশিয়া। এটি মালয়েশিয়ান স্টেটের দক্ষিণ প্রান্তের একটি আইল্যান্ডে অবস্থিত। এই আইল্যান্ডটি কোরাল রিফ দিয়ে ঘেরা। এই স্থানটি ড্রাইভারদের জন্য সব থেকে পছন্দের একটি স্থান। তার কারণ শুধুমাত্র এখানকার জলের নিচে থাকা বাস্তুতন্ত্র বা বিভিন্ন প্রজাতির মাছের জন্য নয়, এখানে আপনি জলের উপর থেকেই জলের নিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদি আপনার কখনো জলের নিচে ড্রাইভ করবার শখ এসে থাকে কিন্তু জলে নামতে ভয় পান, তাহলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট, কারণ এখানে আপনি জলের উপর থেকেই ড্রাইভিং এর আনন্দ গ্রহণ করতে পারবেন। নাম্বার 2, পুপু স্প্রিংস, নিউজিল্যান্ড। বছরের বেশিরভাগ বসন্তের চাদরে মাখা সাউথ আইল্যান্ডের ঠিক প্রান্তে এবং গোল্ডেন বের ঠিক উপরে অবস্থিত এই অসাধারণ একটি সুন্দর ঝিল প্রকৃতির এক চমৎকার সৃষ্টি। এই লেকটি প্রতি সেকেন্ডে 1400 লিটার পরিষ্কার জল নির্গত করে। মানুষ বলে এই জল পৃথিবীর পরিষ্কার জলের মধ্যে চ্যাম্পিয়ন। শুধুমাত্র আন্টার্কটিকার গ্লেসিয়াসই এর মোকাবেলা করতে পারে। কিন্তু প্রথমবার যখন আপনি পুপু স্প্রিং এর জল দেখবেন, তখন পার্টিকুলারই পরিষ্কার ও স্বচ্ছ জল মনে হবে না, কারণ পুপু স্প্রিং এর একপাশের জলকে আপনি ব্রাউন দেখতে পাচ্ছেন, রাইট? কিন্তু এই রং জলের রং না, এই রং জলের নিচের মাটির রং। ইয়েস, এই জল এতটাই পরিষ্কার যে জলের নিচের বটম পর্যন্ত দেখা যায়। 1999-এ করা একটি বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য অনুযায়ী এই জলের ভিজিবিলিটি 200 ফিট নিচু অবধি, অর্থাৎ এই জলের 200 ফিট নিচে থাকা বস্তুকেও আপনি উপর থেকে দেখতে পারবেন। নাম্বার 3, জুজাইগু ভ্যালি, চায়না। চায়নার প্রোভেনজেশনের নর্থে একটি ন্যাশনাল পার্ক আছে যার নাম জুজাইগু। এটা ইউনেস্কোর অনুসারে ওয়ার্ল্ড হেরিটেজ রিসর্ট। যদি আপনি কখনো এই রিসর্টে ভিজিট করেন, তাহলেই বুঝতে পারবেন কেন এটা ওয়ার্ল্ড হেরিটেজ রিসর্ট। এখানকার প্রকৃতি ও পরিবেশ এতটাই সুন্দর যে কিছু সময়ের জন্য আপনি শ্বাস নেওয়াই ভুলে যাবেন। তবে এই জায়গায় শুধুমাত্র ঘন জঙ্গল ও শুধুমাত্র সুন্দর ল্যান্ডস্কেপ থাকলেই এই জায়গাটি এই লিস্টে থাকতো না। এই পার্কে 108টি লেক রয়েছে। 108টি লেক নিয়েই একটি গল্প প্রচলিত আছে। স্থানীয়দের অনুযায়ী একদিন এক যুবক তার প্রেমিককে একটি সুন্দর আয়না উপহার দেয়, কিন্তু দুর্ঘটনাক্রমে প্রেমিকের হাতে আয়নাটি ভেঙে যায় এবং 108টি টুকরো হয়ে যায়। আর পৌরাণিক কথা অনুসারে ওই 108টি আলাদা টুকরো আলাদা আলাদা সুন্দর ঝিলে পরিণত হয়। এখানকার ঝিলের রং মাল্টি কালার্ড এবং প্রত্যেকটি ঝিলের জলের রং আলাদা, যেন প্রত্যেকটি ঝিল নিজের বৈচিত্র্য বহন করছে। আর এইসব ঝিলের জল অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার। এই স্থানটি ট্যুরিস্টদের মূল আকর্ষণ হলেও এই জলে সাঁতার কাটা নিষেধ, এমনকি মাছের খাবার খাওয়ানোটাও নিষিদ্ধ। কিন্তু শোনা যায় কিছু কিছু মানুষ রাতের অন্ধকারে এই ঝিলগুলিতে গিয়ে সাঁতার কাটে মনের শান্তির জন্য। বাট তারা যেটা জানে না, রাতের অন্ধকারে কিছু দানবও সাঁতার কাটতে বার হয় এখানে। কোনিকগেসি লেক, জার্মানি। যদি আপনি শূন্যে ভাসমান অবস্থায় জাহাজ বা নৌকায় ছবি তোলার স্বপ্ন দেখেন, তাহলে একবার অস্ট্রেলিয়ার বর্ডারের কাছে অবস্থিত সাউথেন বেভেরিয়ার কোনাগেসি লেকে ঘুরে আসবেন। এই লেকটি জার্মানির সবচেয়ে পরিষ্কার লেক। 1909 থেকে এই ঝিলে শুধুমাত্র ইলেকট্রো ও লাইট ভেহিকেলই চালানো হয়, যাতে এই লেকের স্বচ্ছ ও পরিষ্কার জলকে নোংরা হওয়ার থেকে বাঁচানো যায়। বিজ্ঞানীদের মতে এই লেক লাস্ট আইস এজের সময় গ্লেসিয়াস গলে তৈরি হয়েছে এবং স্টিপ রক্সের মাঝে ভালোভাবে বদ্ধ হয়ে রয়েছে। পাথরের মাঝে একটি বদ্ধ স্থানে জল থাকার কারণে আপনি এখানে নিজের শব্দের এক অসাধারণ ইকো ফেরত পাবেন। এই স্থানে যাত্রা করবার সময় এক অসাধারণ মিউজিকের সাথে বোটের ক্যাপ্টেন আপনাকে জানিয়ে রাখবে শুধুমাত্র জলেই নয়, জলাশয়ের পাশাপাশি থাকা জঙ্গলে গিয়েও নোংরা আবর্জনা ফেলবেন না। আর এই জলাশয়ের পাশের জঙ্গলগুলো অনেক বিস্তৃত, সাধারণ কোনো মানুষ বোট থেকে নেমে গেলে আর এই পৃথিবীর সভ্যতার মাঝে ফিরে আসতে পারবে না ওই বিস্তৃত স্থান থেকে। আর সম্পূর্ণ স্থানটিতে বোট ছাড়া ট্রান্সপোর্টের কোনো ব্যবস্থাই নেই। সেই কারণেই বাধ্য মানুষের মতো আপনাকে ক্যাপ্টেনের কথা শুনতেই হবে। যদি না শোনেন, তাহলে কে জানে ক্যাপ্টেন হয়তো আপনাকে এখানে নামিয়েই রেখে চলে আসবে।
লেক মার্জিওরি, ইউএসএ। ক্যালিফোর্নিয়াতে পাহাড়ে ঘেরা এই লেকের জল এতটাই অবিশ্বাস্য রকম স্বচ্ছ ও পরিষ্কার যে আপনার এটাকে দেখে আর্টিফিশিয়াল মনে হবে। এই ঝিল আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে। ভয় পাবেন না, কারণ বিস্ফোরণের ঘটনা অনেক বছর আগেই ঘটেছে, যখন পৃথিবীতে মানুষের অস্তিত্বও ছিল না। এই ঝিলের জল পাহাড়ের পাথরের মধ্যে দিয়ে আসার সময় জীবাণু দ্বারা পরিশোধিত হয়ে যায়। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে ল্যান্ডস্কেপ, বড় বড় ফটোগ্রাফারদের বিশেষ আকর্ষণ। স্থানীয় মানুষ এটাকে মাদার নেচারের নিজের হাতে তৈরি পুল বলে এবং জলের ওপর সূর্যের ঝলকানিকে মাদার নেচারের উপহার মনে করে। নাম্বার 6, ক্রেটার লেক, ইউএসএ। উৎপত্তি অনুসারে এই লেক পৃথিবীর সবথেকে স্বচ্ছ ও পরিষ্কার লেকের মধ্যে অন্যতম। এখানকার জল এতটাই নীলাভ ও স্বচ্ছ যে আপনি উপরে দাঁড়িয়ে 140 ফিট নিচ অব্দি দেখতে পারবেন। যদিও বা এই লেকের গভীরতা প্রায় 2000 ফিট। এই ঝিলটিও ভলকানো থেকেই তৈরি হয়েছে, যে আগ্নেয়গিরিতে শেষবারের মতো বিস্ফোরণ হয়েছিল 7700 বছর আগে। তারপর কয়েক হাজার বছর ধরে বরফে ঢাকা স্থানটি বর্তমানে একটি লেকে পরিণত হয়েছে। বিজ্ঞানীদের মতে যেহেতু বরফে ঢাকা অবস্থায় এই স্থানটি ছিল, এই জন্যই ক্রেটারের জল এতটা পরিষ্কার। শুধু তাই নয়, এই ঝিলের জল বাইরে থেকেও আসে না, আবার কোথাও যায়ও না, সো নোংরা জল ঢোকেই না। শুধুমাত্র বৃষ্টির জলই এখানে জমা হয়। এক্সপার্টদের মতে এই ঝিলকে জলে পরিপূর্ণ হতে প্রায় 720 বছর সময় লেগেছিল। আপনি যদি এই জলে সাঁতার কাটতে চান তাহলে কাটতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে কয়েক মাইল হেঁটে বিচ পর্যন্ত যেতে হবে। তারপর কি দিন ঝাঁপ। বাট আমি কখনোই আপনাকে ঝাঁপ দিতে বলবো না, কারণ হালকা নেমে স্নান করা পর্যন্ত ঠিক আছে, তবে এই জলের গভীরতা অনেক বেশি এবং এখানে পাথরে পরিপূর্ণ, সো কখনোই ঝাঁপ দেওয়ার প্রয়াস করতে চাইবেন না। নাম্বার 7, রিও সুসাউরি, ব্রাজিল। যখন সাউথ আমেরিকান নদীর কথা আসে তখন সবার প্রথমেই অ্যামাজন নদীর কথা মনে পড়ে যায়। কিন্তু শুধু অ্যামাজন নদী ল্যাটিন আমেরিকার নদীদের মধ্যে একমাত্র আকর্ষণ নয়। ব্রাজিলের আইল্যান্ডে অবস্থিত সুসাউরি নদীটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এটি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার নদী। যারা এই নদীটিকে স্বচক্ষে দেখেছেন তারা ভীষণ লাকি। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে জলের নিচের প্রায় সবকিছুই ভিজিবল। আপনি এই নদীর সারফেস থেকে মাছের সাঁতার কাটা অবধি দেখতে পারবেন, অর্থাৎ মাছের পাখনা নাড়ানোটাও স্পষ্ট দেখতে পারবেন। এটা যতটা ইন্টারেস্টিং ততটা স্কেয়ারিও, কারণ এই নদীতে প্রচুর কুমির বসবাস করে, যা হঠাৎই আপনার চোখে পড়লে আই ডোন্ট নো আপনার কি অবস্থা হবে। নাম্বার 8, তাহো লেক, ইউএসএ। মার্ক টুয়াইনের মতে তাহো মানে প্রসপার স্যুপ, অর্থাৎ গঙ্গা ফড়িংয়ের স্যুপ। আর তাহো ইউএসএ সবার প্রথম আঞ্চলিক ভাষার একটি শব্দ। বর্তমান আদিবাসীরাও আজও লেকটিকে ডাহো আগা বলে ডাকে, যার অর্থ ঝিলের প্রান্ত। এই লেক ইউএসএ দ্বিতীয় গভীরতম লেক। এই লেকটি অন্যান্য লেকের তুলনায় অনেক ইউনিক। এই লেকের জল নীল ও সবুজ রঙের ঢেউ তৈরি করে, যা চোখের পক্ষে সত্যি অসাধারণ। এবং যেটা জেনে আপনি আরো বেশি অবাক হবেন সেটা হলো শীতকালে জল বরফে ঢাকা থাকলেও এই জল ফ্রিজ হয় না, এবং গরমকালে এই জল 20 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি গরম হয় না। সাঁতার কাটার জন্য টেম্পারেচার কম্পারেটেবল না হওয়া সত্ত্বেও ছুটি কাটাতে আসা ট্যুরিস্টরা এই লেকে সাঁতার কাটে। আর সাধারণত এশিয়ার মানুষের কাছে ওই টেম্পারেচারই পারফেক্ট টেম্পারেচার। যদিও বা শীতকালেও এই স্থানে ট্যুরিস্টদের ভিড় কম হয় না, কারণ এই ঝিল থেকে আকাশ ও পাহাড়ের অত্যন্ত মনোরম দৃশ্য দেখা যায়। নাম্বার 9, জেনি লেক, ইউএসএ। মায়ামির নর্থার্ন ইস্টার্ন পার্টে জেনি লেকটি অবস্থিত। এটি একটি গ্র্যান্ড ন্যাশনাল পার্কের অংশ। এই লেকও গ্লেসিয়াস থেকে উৎপন্ন হয়েছে এবং এটি সি লেভেল থেকে 680 ফিট উপরে অবস্থিত। লেকটি 12,000 বছর আগে উৎপত্তি হয়েছিল। এই লেকটি পৃথিবীর ক্লিনেস্ট লেকগুলির মধ্যে অন্যতম, কারণ এই লেকে মোটর বোট চালানো যায়, তাই ট্যুরিস্টরা মোটর বোট করে এই ঝিলের সৌন্দর্য উপভোগ করে। মোটর বোট চলার সত্ত্বেও এখানকার জলের কোনো ক্ষতি হয় না। 2006 সালে একদল গবেষক জলের পরিচ্ছন্নতা পরীক্ষা করেছিল, কিন্তু সেখানে তারা একটুও দূষিত পদার্থ বা অপরিচ্ছন্নতা খুঁজেই পায়নি। নাম্বার 10, ব্লু লেক, নিউজিল্যান্ড। এবার সময় পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ লেকের সাথে পরিচয় করানোর। পৃথিবীর সবচেয়ে ট্রান্সপারেন্ট লেকই হলো ব্লু লেক, যা নিউজিল্যান্ডের লেনসল ন্যাশনাল পার্কে অবস্থিত। যেখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এই লেক স্বর্গ থেকে এসেছে, তাই এখানকার জল এত পরিষ্কার। এটাই পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ লেক। আমার কথায় নয়, 2011 সালে ন্যাশনাল অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমসফিয়ার রিসার্চের এক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী এটি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পুকুর যা মানুষরা দেখতে পেয়েছে। এই জলের নিচে 260 ফিট পর্যন্ত দেখা যায়। বিশ্বাস করুন, 260 ফিট অনেক গভীর।
এমনকি ব্লু লেকের জল এতটাই পরিষ্কার যে আপনি পিউরিফাইড জলের সাথে তুলনা করতে পারেন। এবার আপনাদের সব থেকে আশ্চর্য কথা বলি যে এটা সত্যি পিউরিফাইড একটি ওয়াটার, যা আপনি কেন একটি শিশুও পান করতে পারে। কিন্তু এই পিউরিফাইড করার ক্ষেত্রে মানুষের কোনো হাত নেই, কারণ এটি প্রকৃতিরই একটি আশ্চর্য সৃষ্টি। এই ঝিলের জল প্রবেশের আগে জীবাণু দ্বারা ফিল্টার হয়ে আসে। আপনারা হয়তো এটাও জানেন, আমাদের গঙ্গা নদীর জল পান করে কেউ কখনো অসুস্থ হয় না। যদিও বা আমরা স্ট্রংলি বারণ করব গঙ্গার জল খেতে, তবুও ন্যাশনাল জিওগ্রাফির ডকুমেন্টারি দেখলে আপনি পেয়ে যাবেন গঙ্গা নদীতেও জীবাণুরা সমস্ত ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, যে কারণে গঙ্গার জল খাওয়ার পরেও আমরা অসুস্থ হই না। তবে বারংবার বলছি, গঙ্গার জল খাবেন না। তো বন্ধুরা, আপনারা স্পেশালি কোন স্থানে যেতে চাইবেন এবং সাঁতার কাটতে চাইবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেনই না।